এখন সকালে কটা বাজে তোমাদের প্রথমে দেখাই, এই যে 8:36 বাজে। আর এখন এই মুহূর্তে কারা আমাদের বাড়িতে আসছে তোমাদের অবশ্যই দেখাবো। তোমাদের খুবই ভালোবাসার মানুষ, তো তার জন্য দেখো। আর আজকে সারাদিন কি করছি তোমাদের সাথে সবটা শেয়ার করবো, দেন এটাও তোমাদের দেখতে হবে, দেখতে থাকো সবাই। দেখো এতই সকাল সকাল আজকে আমাদের বাড়িতে কি চলে এসেছি, চিনতে পারছি মুখটা দেখে। দেখো পেছনে এত সূর্যের অস্ত যাচ্ছে যে দেখে বোঝা যাচ্ছে না। এদিকে দাদা রয়েছে উপরে আর নিচে ইনি বসে রয়েছে। বলে এতগুলো তেল শ্যাম্পু নিয়ে যাচ্ছ, রিভিউ কেমন দাও একটু সামনাসামনি। এই মেখেনি মানে এই তো এতদিন ধরে মাখছিলে, দেখো কতগুলো নিয়ে যাচ্ছে তেল শ্যাম্পু, এতগুলো। শ্যাম্পু বেশি লাগবে না, শ্যাম্পুটাও মানে তুমি জানি না আমি কিভাবে মাখতে, তাই শ্যাম্পু তো হচ্ছে জলের মধ্যে মিক্স করতে। হ্যাঁ 2-3 দিন লেগে যায়। হ্যাঁ তেল সপ্তাহে 2 দিন। হ্যাঁ তোমার একবার হয়, শ্যাম্পুটা বেশি লাগে। হ্যাঁ তো দেখো এরপরে কিন্তু আমি একটু হেয়ার কন্ডিশনটা দেখেছিলাম, বিকজ আমরা একজন এক এক রকমের প্রফেশন থেকে কাজ করলেও কিছু কিছু সময় শ্যুটের জন্য আমাদের চুলের উপর কিন্তু অনেকটাই হিট পড়ে, যেই কারণে কিন্তু আমার এই সোনার চুলে পড়ে। তোমরা আশা করি সেটা সবাই জানো যে ও শ্যুট করে, তো সেই কারণে ওর হেয়ার কন্ডিশন কিন্তু এর আগে অনেক খারাপ ছিল। এখন দেখো প্রচুর বেবি হেয়ার হয়েছে, যেটা তোমাদের দেখালাম। রে সে কি আদর রে, আর তো আদর করে দাও। বলে বাবা রে, কদম কত সুন্দর আদর করে দেখো। তুমি এবার একটাখানে নিয়ে নাও কদম। হ্যাঁ কদম এরকম। বলো তো ছেলে নামে, এ বলো ছেলে নামে। ছেলে ওরে বাবা লে, তুমি যাবে আমার সাথে? তো এরপরে দেখো কদমকে নিয়ে কিন্তু একটু আদর করে নিচ্ছিল। আর যাই হোক কি বলি ওর, আর এরপরে দেখো অনেকবার বলেছিলাম ওদের থাকার জন্য, কিন্তু থাকলো না, যেহেতু কাজের জন্য ওরা এক জায়গায় যাবে বলে। তো এরপরে আর কি ওই যে বেরিয়ে গেল। আর সত্যি কথা বলতে কি বলো তো, অনেক দিন পর এইটুকু টাইম দেখা হবে, এটাতেই ভালো লাগে। কি আর বলি, যাই হোক চলে তো যেতে হবেই। তো এরপর টাটা বাই বাই করে কিন্তু ওরা বেরিয়ে গেছিলো। হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম জানাই দেবজানিস হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইল। এই কয়দিন ধরে আমি কোনো রকমের ব্লগ দিতে পারছি না, তো আজকে দুপুরবেলা থেকেই ব্লগটা। দুপুরবেলা আমি এখন যাচ্ছি, আমার শ্যুট রয়েছে, সকালবেলা প্রোডাক্ট ডিসপ্যাচ করেছি আর এখন যাচ্ছি শ্যুটে। আজকে সারাদিন কি করছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো স্টার্ট করা যাক। এরপর দেখো আমাকে কিন্তু রাজদীপী দিয়ে আসতে গেছিলো, কারণ এত রোদ্দুর আর দুপুরবেলাতে টোটো ফোটো কিচ্ছুই আমি সেরকমভাবে পাবো না, সেই কারণে। তো হ্যালো গাইস সবাইকে, কালকে যে আমি সোপের আপডেটটা তোমাদের দিয়েছিলাম, তোমরা এত পরিমাণ ভালোবাসা দিয়েছো যে তোমাদের ভালোবাসা আর একটাও সোপ নেই, সব সোল্ড আউট হয়ে গেছে। আবার আমি নেক্সট উইকের মধ্যে সোপ রেডি করে ফেলবো আর তোমাদের প্রত্যেককে আমি দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? কিছু রুলস রেগুলেশন যেগুলো চেঞ্জ হবে আমি অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দেবো। আর এদিকে দেখা যাচ্ছে অনেকদিন পর কিন্তু আমি একটা চুড়িদার করেছি, আর কেমন লাগবে অবশ্যই জানিয়ে তোমরা প্রত্যেকের ভিডিওতে কোনো ভিডিও তোমার চুলটা একটু দেখাও। আবার আমার এই চুল দেখানো নিয়ে মানে কিছু লোকের আবার ফাটে, হ্যাঁ তারা আবার চলে আসে কমেন্ট করতে, তোমার নিজের চুলই তো পাতলা, হ্যান না তেন না। তো আমি কি আর বলি, আমি এইসব মানুষের কোনো উত্তরই দিতে চাই না। তোমরা আমাকে ভালোবাসো, তোমরা যারা আমার প্রোডাক্ট ইউজ করো এত এত ভালোবাসা দাও, তোমরা নিজেরা বুঝতে পারো কতটা ম্যাজিক্যাল প্রোডাক্ট দেবজানিস হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই মানে কি বলবো শ্যাম্পু, দুটোই খুবই অসাধারণ। কারণ আমি আমার নিজের প্রোডাক্ট নিজে ইউজ করি, আমার বাড়ির লোকেরাও ইউজ করে। আর এখন নতুন চলে এসেছে সো আশা করছি খুব তাড়াতাড়ি একটা সিরাম তোমাদের দিয়ে দেবো। তো এটুকুই আপডেট জানানোর তোমাদের। দেখো আমাদের এদিকে তো পড়েছে মারাত্মক লেভেলের গরম, কিন্তু তার সত্ত্বেও কিছু করার নেই, শ্যুট রয়েছে যখন যেতেই হবে। আর তারপরে সকালবেলার থেকেও আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আর যাই হোক এইদিকে দেখো আকাশের অবস্থা কিন্তু বেশ মেঘলা মেঘলা, ভয়ও লাগছিল যে যদি বৃষ্টি নামে তাহলে তো আজকে শেষ, শ্যুটটাই পুরো শেষ হয়ে যাবে। এসছি এতক্ষণ পরে, আবার রাস্তা প্রত্যেকবার দুবার এসছি, দুবারই ঘুলাইছি। আচ্ছা এইখানটাতেই ছিল, একটা বাড়িতে মন্দির আছে, আমি শুধু এইটুকু বুঝি, আমার একটা বাড়িতে মন্দির আছে ওই বাড়িটা।
এরপর রাস্তাগুলিও কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম। আমরা বলতে আমি, রাজদীপ আমাকে নামিয়ে দিয়ে কিন্তু আবার চলে গেছিল নিজের কাজে। আর এইদিকে দেখো আমি একটু ঢং করে নিচ্ছিলাম, আর ঢং করতে করতে রিম্পাদি কিন্তু আমার জন্য নিয়ে চলে এসেছিলো একটু আমের শরবত। আচ্ছা কাদের সাথে এরকম হয় বলো তো? আমার এই গরমের দুপুরে ঘুম পায়, বললে হয়তো সবাই হাসবে, কিন্তু বাস্তবে আমার গরমের দুপুরে ঘুম পায়, কিন্তু শীতের দুপুরে আমার ঘুম পায় না। ও শরবত। তো দেখো এই এখন কটা বাজে রিম্পাদি? এখন বাজে হচ্ছে 3:20। 3:20 বাজে। এখন শুট শুরু হবে, শেষ কখন হবে? ঠিক হয়ে যাবে টাইম। তো দেখো এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় 4টে বাজতে যায়, আর আমি আজকে এসেছি রিম্পাদির কাছে। দিদি একটা লুক ক্রিয়েট করবে, দিদিকে একটুখানি দেখিয়ে দিই তোমাদের। দাঁড়াও, এই যে রিম্পাদি। তো এখন দেখা যাক কি লুক করে দিদি। আর সারাদিন পরে আজকেই মনে হয় ফার্স্ট টাইম এত দেরিতে। হ্যাঁ এত দেরিতে এখন কি লুক হয় রিম্পাদির পেজে তোমরা দেখতেই পাবে, আর আমার পেজে আমি ছোট্ট একটা আপডেট দিয়ে দেবো। তো চলো আজ কমপ্লিট করা যাক। এরপর দেখো দেখতে দেখতে রিম্পাদি কিন্তু আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছিল। আর আমি যে কোনো জায়গায় শুটে গেলে আমার শাখা পলা পরতে এত ভালো লাগে, আমি কিন্তু প্রথমেই এই যে শাখা পলা পরে নিয়েছিলাম। কিছু হোক আর না হোক আমাকে শাখা পলাটা আগে পরতেই হবে। যাক গে অত কথা বলে লাভ নেই। এরপরে দেখো আমি দুপুরে কিন্তু না খেয়েই চলে গেছিলাম। এই প্রত্যেকবার যখনই আমার শ্যুট থাকে আমার খাওয়া দাওয়া পুরো মাথায় উঠে যায়। আর এইদিকে দেখো এই দাদার জন্য কিন্তু একটা মেয়ে খোঁজা হচ্ছিলো। তোমরা যদি দাদার জন্য একটা মেয়ে খুঁজে দিতে পারো দিও, জাস্ট ফর জোক মারলাম। কোনো দরকার নেই মেয়ে খোঁজার, কারণ আজকালকার দিনে সবাই মেয়ে খুঁজে নেয়, আর তোমরা খুঁজে দিতে যাবে তাতে কিন্তু জ্বালা পরে, কিন্তু কিছু হলে তোমাদেরই দায় দেবে। সত্যি কথা, আজকালকার দিনে কারোর ভালোই করতে নেই, এটা বাস্তব কথা। আমরা ওখানে মজাই আর কি মারছিলাম। এরপর দেখো দেখতে দেখতে কিন্তু মেকআপ প্রায় লাস্টের দিকে ছিল, আর রিম্পাদি জাস্ট আমার মেকআপটা কমপ্লিট করে আমার হেয়ারটার স্টাইল করে নিচ্ছিল। আর আমি না এই ফার্স্ট টাইম কিন্তু এরকম ওপেন হেয়ারের মধ্যে বেনুনি করে একটা স্টাইল করলাম, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর এরপরে দেখো চা পকোড়া খাওয়ার পর কিন্তু আবার রিম্পাদি নিয়ে এসেছিল আমাদের খাওয়ার জন্য চাউমিন, ক্রিস্পি চিকেন। আর সত্যি কথা বলতে আমি যে এই পুরো ফুল প্লেটটা ধরে খেয়েছি এমনটা নয়, আমি কিন্তু খুব একটা বেশি খাই সেটাও নয়, কিন্তু তারপরেও আমি কেমন গলুসলু হয়ে যাচ্ছি। তোমাদের কাছে যদি এরকম কোনো টিপস থাকে যে যেখানে আমি এক্সারসাইজ ছাড়া আমি রোগা হতে পারবো, সারাদিনের যদি খাওয়ার কোনো চার্ট তোমরা দিতে পারো কমেন্ট বক্সে দিয়ে যাও। কারণ সত্যি বলতে সারাদিন এত খাটাখাটনি করার পর আমি আর এক্সারসাইজ করার টাইম পাই না, আর আমার ভীষণ কষ্ট হয় এক্সারসাইজ করতে, আমার একটুও ভালোও লাগে না এক্সারসাইজ করতে। যাই হোক, আর এবার আসি কিছু সবজান্তা ব্যক্তির কথার উত্তর দিতে। প্রথমত যারা আমাকে ভালোবাসো, আমার হেয়ার দেখতে পছন্দ করো, আমাকে এত পছন্দ করো, তাদের অনেক অনেক ভালোবাসা। আর যারা আমাকে টোটালি পছন্দ করো না, তাদেরও অনেক ভালোবাসা। কারণ কি বলো, এই আমার হেয়ার নিয়ে অনেক কথা অনেকে বলে যে তোমার নিজের হেয়ারই তো বেশি ঘন না, তোমার হেয়ার তো লম্বা, বেশি ঘন না। তো ওনাদের কথা হচ্ছে গিয়ে আমি হেয়ারের প্রোডাক্ট সেল করি মানে আমার মাথায় এত চুল থাকতে হবে যে আমার মাথা দেখা যাবে না, আমার মুখ দেখা যাবে না। মানে গাইজ এটা কোনো কথা হলো? এই হেয়ারের ব্যাপারটা সম্পূর্ণ কিছুটা হলেও জেনেটিক হয়, যেটা আমাদের মা বাবার মাথার চুলের যদি ধাঁচটা অনেক বেশি থাকে, বেবিদের মাথাতেও হেয়ারের ধাঁচটা অনেক বেশি থাকে। আবার কারোর জন্মগত হেয়ারের ধাঁচটা একটু ঘন টাইপসের হয়। এবার এখানে চুল পড়ার সমস্যা, যেটা আমাদের শারীরিক অনেক কারণে হয়, আরও অনেক কারণে, যেটা তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করলে জানতে পারবে। তার জন্যই আমাদের প্রোডাক্টটা, কারণ আজকালকার দিনে এত বাজারে ভেজাল, যে কারণে আমরা বাইরের এই এত তেল শ্যাম্পু যাই মাখি না কেন তাতে আমাদের হেয়ারে প্রবলেমটা লেগেই থাকে। যেই কারণে সলিউশনের জন্যই কিন্তু আমাদের প্রোডাক্ট, যেটা দেবযানীজ হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড শ্যাম্পু, তার জন্য কিন্তু কন্ট্যাক্ট করতে হবে অবশ্যই আমাদের সাথে। বলো ভাই কেমন লাগছে? বলো বলো কেমন লাগছে? যাবে টাটা। তোমরা তো দেখলে শ্যুটটা করতে করতে এত লেট হয়ে গেছিলো, আর শেষ হতে হতেও কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, যেই কারণে কিন্তু আমি ওই অবস্থাতেই চলে এসেছিলাম। আর এইদিকে দেখো আমি এখন সেজেগুলো রাস্তা দিয়ে যাচ্ছি, লোকজনের রিয়াকশানে ছিল আলাদা। আর যাই হোক, যারা রিম্পাদির সাথে কন্ট্যাক্ট করতে চাইছো মেকআপ ক্লাসে জয়েন করার জন্য এবং নিজেদের স্পেশাল ডেগুলোতে এরকমভাবে সুন্দরভাবে সাজার জন্য,
অবশ্যই তোমরা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে রিম্পাদির সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর রিম্পাদির হাতের কাজের কোনো তুলনা হবে না, সেটা আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। এত সুন্দর হাতের নিখুঁত কাজ। তোমরা যদি কেউ রিম্পাদির সাথে কন্ট্যাক্ট করো, তার তোমরা স্পেশাল দিনে রিম্পাদির কাছ থেকে একটা মেকওভার নাও, আশা করি তোমরা সবাই কিন্তু ভীষণভাবে স্যাটিসফাই হবে। যাই হোক, আজকের ব্লগটা এটুকুই থাকলো। দেখা হচ্ছে নেক্সট একটা দুর্দান্ত ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।